আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ সিরিজের সেকেন্ড ক্লাস। এর আগে হলো জাস্ট 19-20 এর ম্যাথ দেওয়া হয়েছিল। তো এখন হলো 18-19। তো আমি ভাবলাম আগে ম্যাথটা শেষ করি, দেন ফিজিক্স কেমিস্ট্রি ধরবো। দেখো, প্রথম প্রশ্নে আমাদের একটা ইন্টিগ্রেশন দেয়া আছে, এটা বের করতে হবে। এটা খুবই কমন একটা ফরম্যাট, বুঝছো? তো এই ধরনের ক্ষেত্রে প্রথমে লব আর হরকে ইটে দেবো, আর মানে সেম রাশি দিয়ে গুণ দিয়ে দিবা। তো উপরে হবে কি ইটে দেবো আর এক্স, আর এখানে হবে ইটে দেবো আর এক্স স্কোয়ারটা বাইরে লিখলাম, প্লাস 1 থাকবে। তো এটুকু তো আশা করি বুঝছো। তো এখন দেখো, জেড ধরে করতে পারি। জেড ধরবো কাকে? ই টু দি পাওয়ার এক্স যদি জেড ধরি, সরি, জেড, তখন ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স, আর এক্স কে করলে হবে এ, ডিজেড বাই ডিএক্স। তো এখানে ই টু দি পাওয়ার এক্স, ডিএক্সটা ডান পাশে নিয়ে আসি, বাম পাশে, আর এটা ডান পাশে নিয়ে যায় 1 বাই এ ডিজেড। এখন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান, এখানেও সেম আছে দেখছো? তো এটার মান আমরা বসাই দিই। বসাই দিলে পাবো হলো 1 বাই এটা বাইরে নিয়ে আসলাম, ডিজেড, আর ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি জেড 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 স্কোয়ার প্লাস 1। তো এখানে একটা ফর্মুলা পড়ছে না, ট্যান ইনভার্স এক্স এর 1 বাই ট্যান ইনভার্স এক্স এর, এখানে শুধু জেড আছে, প্লাস সি। তো জেড এর মান বসাই দেই। জেড এর মান বসালে আসবে হলো ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, বুঝছো? তো অ্যান্সার হলো এ। আচ্ছা দেখো, বলছে একটি উপবৃত্তের কেন্দ্র দেয়া আছে, ফোকাস বিন্দু দেয়া আছে, কেন্দ্রিকতা দেয়া আছে, উপবৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা কি ছিল? পাই এ বি। তো এখন আমাদের এ আর বি এর ভ্যালুটা বের করা লাগবে। দেখো, উপবৃত্তের কেন্দ্র হলো 19/3 শূন্য, মানে এক্স অক্ষের উপর অবস্থিত হবে, ওয়াই সমান যেহেতু 0। তো 19/3 6 এর কাছাকাছি একটা মান, এটা ধরলাম হলো কেন্দ্র 19/3, আর ফোকাস বিন্দু হলো 50। তো এইরকম হবে অনেকটা, বুঝছো? এটা ধরলাম সি কেন্দ্র, আর এখানে আরেকটা ফোকাস S1 S2। তো এখন আমাদের ফোকাস বিন্দু কেন্দ্র দেয়া আছে, উৎকেন্দ্রিকতা দেয়া আছে। তো কেন্দ্র থেকে এই ফোকাসের দূরত্বটা কি? সি S1 যদি বলি, এটা কি এই, আর সি S1, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করা যায়? দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। তো দূরত্ব বের করার ফর্মুলাটা কি ছিল? x মাইনাস x1, এটা কিন্তু 19/3 আর 0, বুঝছো? x মাইনাস x1 19/3 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1, y হলো 0, 0 মাইনাস 0 হোল স্কোয়ার সমান a, আর e এর মান হলো 1/2। তো এখানে স্কোয়ার আর রুট তো কাটাকাটি চলে যাবে, থাকবে হলো 3, 19 মাইনাস 15 আর 4/2। তো এখান থেকে এর মান কত পাইতেছি? এ সমান হলো 8/3। এখন আমাদের বি এর মানটা লাগবে। আবার ই সমান কি লেখা যায়? রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এ স্কোয়ার সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1 মাইনাস ই স্কোয়ার, 1 মাইনাস এর মান হলো, বসাই দিই, এর মান হলো 1/2, স্কোয়ার করলে হবে 4। এটা ক্যালকুলেশন করলে আসবে হলো 4, আর এখানে হলো 3। বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান হলো এটা আসছে। তো বি এর মান কত আসে?
বি সমান হলো 3/4 ইন্টু, এই ডান পাশে নিয়ে গেলে হবে, এর মান হলো 64/9 রুট ওভার। ঠিক আছে, তো এখানে 3 3 কাটা যাবে, 3 আর 16 বার যায়, 16কে রুট করলে হবে হলো 4√3, হলো বি এর মান। অতএব ক্ষেত্রফল কি হবে? পাই 8/3 ইন্টু 4 বাই হলো √3, তো এটা আসতেছে হলো 32 পাই 3√2, 3√3। দুইটা আমাদের অ্যান্সারে নাই, বুঝছো? দেখো, মানে কোনো অ্যান্সারে পাবে না। তো এই অ্যান্সারটা মানে একটু কনভার্ট করে নেওয়া লাগবে। নিচে যদি √2 √3 দিয়ে গুণ দাও লবার হরকে, তো কি হইতেছে 32√3 পাই, আর √3 গুণ হয়ে হবে হলো শুধু 3, আর 3 হবে 9। এটা হলো অ্যান্সার, বুঝছো? একটু কনভার্ট করে নেওয়া লাগবে। কে এল এর কোন মানের জন্য এই সমীকরণটা, আচ্ছা এখানে একটু মিসিং আছে, বুঝছো? অভেদ হবে আর কি। এই সমীকরণটা একটা অভেদ হবে। তো অভেদ হওয়ার শর্ত কি জানো? অভেদ হলে হলো যে অভেদ হলে চলকের, চলক বা ভেরিয়েবল, চলকের যে কোনো মানের জন্য বামপক্ষ সমান ডান পক্ষ হবে। ঠিক আছে, তো অভেদ হওয়ার শর্ত কি, মানে চলকের যে কোনো মানের জন্য বামপক্ষ, সমীকরণের বামপক্ষ সমান ডান পক্ষ হবে। তো এখানে আমাদের চলক কে? থিটা। থিটা হলো আমাদের ভ্যারিয়েবল। এখন থিটার যে কোনো মানের জন্য বামপক্ষ সমান ডান পক্ষ হবে। কিন্তু আমরা হলো আমাদের অঙ্ক করার সুবিধার্থে এমন মান ধরবো যাতে আমাদের কে আর এল এর মান বের করাটা একটু ইজি হয়, বুঝছো? তো দেখো, সাইন আছে আর ডান পাশে আছে সাইন কস। একবার থিটা সমান 0 ধরি, থিটা সমান 0 ডিগ্রি হলে সাইন 0 ডিগ্রির মান 0, এখানে যদি বসাই 5 sin 5 কে ইন্টু 0 সমান 10l প্লাস 9 সাইন 0 প্লাস 15l প্লাস 6 cos 0। তো এই এটুকুর মান তো পুরোটাই তো 0 সমান, আর সাইন 0 মান এখানেও 0, এখানে cos 0 মান হলো 1, থাকবে হলো 15l প্লাস 6। তো এল এর মান কি আসতেছে? 15l সমান 6 মাইনাস 6, এল সমান হলো 3 দিয়ে কাটলে হবে -2/5। ঠিক আছে, এটা হলো আমাদের এল এর মান। তো এখন কে এর মান বের করার জন্য থিটা সমান π/2 ধরি, থিটা সমান π/2 হলে তখন কি হয়, ভ্যালু একবার বসাই দিলাম। এখন 5 সাইন কে π/2 সমান 10l প্লাস 9 সাইন π/2, আর এইটুকুর মান তো 0 আসতেছে, তাই না? cos π/2 এর মান তো 0 প্লাস 0। তো এখন এটাকে লেখা যায় কি, 5 সাইন কে π/2, আর এখানে π/2 এর মান তো 1, আর এল এর মান বসাই দিই 10 ইন্টু -2/5 প্লাস 9, 5 দিয়ে 10 এর কাটো,
কত হবে 2 আর -2 গুণ করলে কত হবে -4 আর +9 9 এ থাকবে হলো তোমার 5 5 sin k π/2 এখন 5 5 কাটা যাবে তো থাকবে হলো sin k π/2 সমান 1 1 থাকবে এখন 1 কে কি লেখা যায় sin π/2 এখন sin π/2 sin π/2 ক্যান্সেল হয়ে যাবে k এর মান থাকবে হলো শুধু 1 বুঝছো তো k আর l না k এর মান পেলাম 1 আর l এর মান হলো -2/5 ঠিক আছে এটা কোথায় আছে বিতে তো আশা করি বুঝছো হবে তখন যখন চলকের যে কোনো মানের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ হবে এরপর সহজ কোনো একটা ভ্যালু ধরবা cot tan ইনভার্স a/b প্লাস tan cot ইনভার্স a/b এর মান কত তো এখানে cot এটা cot এ নিয়ে যাও মানে cot ইনভার্সে নিলে কি এই দুটো কাটা চলে যাবে এটা সমান লেখা যায় হলো cot যদি tan থেকে cot এ নাও লব আর হর উল্টে যাবে b/a প্লাস tan এটা ইনভার্স হবে আর কি tan ইনভার্স b/a এখন cot ইনভার্স সমান কি cot ইনভার্স সমান এটা লেখা যায় হলো b/a প্লাস বাদ হয়ে যাবে থাকবে b/a b প্লাস b সমান 2b/a বুঝছো এই ছিল একটা 4y সমান 3x রেখার উপর লম্ব এবং এত বিন্দু থেকে 2 একক দূরে রেখাদ্বয়ের সমীকরণ এই রেখার উপর লম্ব তো এই রেখাটা হলো 3x - 4y সমান 0 রেখার উপর লম্ব এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি x আর y এর সহগটা ইন্টারচেঞ্জ হবে আর কি তো 4x মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে প্লাস 3y প্লাস k সমান 0 এই হলো তোমার একটা সমীকরণ ধরলাম এখন বলছে এই লম্ব রেখাটা হলো এই বিন্দু থেকে 1,2 বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত তো 1,2 বিন্দু থেকে আচ্ছা এইভাবে না লিখে সমীকরণ আকারে লিখে মানে যে সূত্রের যে প্রসেসটা ছিল তোমার 1 নং রেখাটি 1,2 বিন্দুতে 2 একক বিন্দু থেকে আর কি বিন্দু থেকে 2 একক দূরবর্তী তো কোন একটা বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব বের করার সূত্রটা কি ছিল তোমার x রুট ওভার নিচে হলো x এর সহগ স্কয়ার প্লাস y সহগ স্কয়ার এখানে বিন্দু দিয়ে পাস করে দিবা আর মনে করে মডুলাসটা দিবা 4 × 1 প্লাস 3 × 2 প্লাস k সমান হলো 2 তো এখানে হইতেছে হলো মডুলাস 4 6 10 প্লাস k আর এখানে নিচে হলো 5 আসে আর এই গুণ দিলে হলো 10 মডুলাসটা উঠাই দিই k প্লাস 10 সমান প্লাস মাইনাস 10 এখন একবার প্লাস নিয়ে পাবো হলো যদি প্লাস নিই তখন পাবো হলো একবার 0 আর মাইনাস নিলে পাবো হলো -20 তো এখন k এর মানটা জাস্ট বসাই দিই 4x প্লাস 3y 0 বসাইলে হবে এটা একটা সমীকরণ আরেকটা হলো 4x প্লাস 3y -20 0 এটা একটা সমীকরণ তো এই হলো রেখাদ্বয়ের সমীকরণ
এটা কোথায় আছে? ইতে, ঠিক আছে। কোন বক্ররেখাটি এত বিন্দু দিয়ে যায় এবং উক্ত বিন্দুতে স্পর্শকের ঢাল 5? আচ্ছা, নর্মালি আমাদের হলো বক্ররেখা দেয়া থেকে আমরা স্পর্শকের ঢাল বের করি। তো ঢাল বের করার সময় আমরা কি করতাম? ডিফারেন্সিয়েট করতাম। তো এখন অপশনগুলো চেক করি আর কি, এই ধরনের ক্ষেত্রে অপশন টেস্ট করবো আর কি। কোন বিন্দুতে মানে ঢাল 5 হয়? তো 1 নংকে যদি ডিফারেন্সিয়েট করি dy/dx 4x - 3 কত বিন্দু? 1, 2 4 - 3 y মান তো বসানোর প্রয়োজন নাই, 1 তো হইতেছে না। b নম্বর 4x + 1 - 0 1, 2 4 + 1 = 5। তো দেখো বি নম্বর যে বক্ররেখা ছিল সেটার 1, 2 বিন্দুতে স্পর্শকের ঢাল আসে হলো 5। এটার সাথে অ্যান্সার মিলে গেছে। বাকিগুলো চেক করতে পারো। আচ্ছা, এই রেখাটি এত এর স্পর্শক হলে স্পর্শকটি কর্তৃক এক্স অক্ষের খণ্ডিত অংশ কত একক হবে? দেখো এটা কি একটা বৃত্তের সমীকরণ মনে হইতেছে না দেখা? তো কেন্দ্র কত? -2 দিয়ে ভাগ দিলে হবে 3, -4 ব্যাসার্ধ over j স্কয়ার 9 + 16 - 15 সমান √10। তো এখন বলছে এই রেখাটি হলো এই বৃত্তের স্পর্শক। তো কোনো একটা রেখা যদি বৃত্তের স্পর্শক হয় তো কেন্দ্র থেকে স্পর্শকের যে দূরত্ব 3 - 4 বৃত্তের ব্যাসার্ধের সমান, বুঝতেছো? তো এটা সমান আমরা কি লিখতে পারি? কেন্দ্র থেকে দূরত্ব বের করি, লম্ব দূরত্ব বের করার ওই ফর্মুলা 3 স্কয়ার - 4 স্কয়ার। উপরে হলো সমীকরণ x এর এখানে হলো 3 - 3 × -4 - c মডুলাস ব্যাসার্ধ হলো √10, ঠিক আছে। তো এখানে নিচে আসবে হলো 9 আর হলো 16 25 5। আচ্ছা, আমি কি কোনো ভুল করছি? ওয়েট, আচ্ছা সলভে এখানে 3 বসাইছে, মানে 3 স্কয়ার বসাইছে আর আরেকটা বসাইছে 1, কিন্তু 1 কোথায় পাইলো? তাছাড়া তো ম্যাথ মিলানো কঠিন। দেখো তো। তো এরপর করবা কি, মানে সি এর ভ্যালু পাবা 2টা, সি এর ভ্যালু পাওয়ার পর তো এটাকে তোমার খণ্ডিত অংশের ফরম্যাটে নেবা। এক্স মাইনাস, যদি সি দিয়ে ভাগ দাও সি, আর এখানে হবে প্লাস y/c/3 = 1। তো এখানে সি এর মান বসাই দিলে আমরা খণ্ডিত অংশ পাবা, ঠিক আছে। কিন্তু এখানে 1 বসাইলো কেমনে? আই ডোন্ট নো। একটি ধাতব গোলককে গলায় সমব্যাসার্ধের সিলিন্ডারের রূপ দিলে তার দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা, গোলককে গলায় সিলিন্ডারের রূপ দিছে, তো আয়তন তো সেমই থাকবে, তাই না? তো গোলকের আয়তন সমান হবে সিলিন্ডারের আয়তন। তো গোলকের আয়তন হলো 4/3
পাই আর কিউব, ব্যাসার্ধ হলো আর, আর দৈর্ঘ্য ধরি হলো এল, আর সিলিন্ডারের আয়তন হলো পাই আর স্কোয়ার এল। এখন আমাদের বলছে হলো দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাত। এখানে পাই আর আর স্কোয়ার কাটা যাবে, 4/3 থাকবে, আর একটা আর থাকবে শুধু বাম পাশে, এটা ডান পাশে নিয়ে গেলে হবে কি এল বাই আর। তো এটাই হলো অনুপাত 4/3। কোন শর্তে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0 এর মূলদয়ের অনুপাত এত এর মূলদয়ের অনুপাতের সমান হবে? দেখো, এই সমীকরণের মূল ধরলাম আলফা বিটা। এখন আলফা প্লাস বিটা সমান কি লেখা যায়? মাইনাস বি বাই মাইনাস পি। আবার আলফা বিটা সমান হলো সি বাই এ, সি এর মান হলো 1, এর মান 1। আবার এই সমীকরণের মূল ধরলাম আলফা বিটা তো ধরছি গামা সিগমা। তো এখানে আলফা লিখে গেল, তো গামা প্লাস সেটা ডেল্টা ধরি, যাই ধরো না কেন, কিউ বাই এ। মূলদয়ের গুণফল সমান কি? 4/a, ঠিক আছে। তো এখন দেখো, আমাদের হলো মূলদয়ের অনুপাত সমান। তো প্রশ্ন মতে লেখা যায় হলো, প্রশ্ন মতে আলফা বাই বিটা সমান গামা বাই সিগমা। তো ডিরেক্টলি তো আমাদের আলফা বিটার এই ধরনের মান দেয়া নাই, এক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, যোজন বিয়োজন করতে পারি। এখন আলফা প্লাস বিটার মান তো দেয়া আছে, পাইছি আমরা, কিন্তু আলফা মাইনাস বিটার ভ্যালু আমাদের জানা নাই। তো উভয় পক্ষে আমরা বর্গ করে দিই আর কি, বর্গ করলে একটা ফর্মুলা পড়বে। তো আলফা প্লাস বিটার মান তো জানা আছে, এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নাই। নিচে হলো আলফা মাইনাস বিটার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, অনুসিদ্ধান্ত যেটা, প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ডান পাশেও সেম। এখন জাস্ট ভ্যালু বসে দাও। তো আলফা প্লাস বিটার ভ্যালু হলো মাইনাস কিউ স্কোয়ারকে স্কোয়ার করলে হবে কিউ স্কোয়ার, এখানে হবে কিউ স্কোয়ার মাইনাস 4। আবার ডান পাশে থাকবে হলো একবার স্কোয়ার করে দিই, কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস গুণফল হলো 4, 16, আর এই গুণ দিয়ে দাও, পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 16 পি স্কোয়ার সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার। কিউ স্কোয়ার কাটা যাবে, আর আমাদের হলো পি সমান দিয়ে আছে সব জায়গায় না, তো পি আর কিউ এলোমেলো করে ফেলছি নাকি। 16 পি স্কোয়ার সমান 4 কিউ স্কোয়ার, এখান থেকে থাকবে হলো কিউ স্কোয়ার সমান 4 পি স্কোয়ার, ঠিক আছে। তো এখন
কিউ স্কোয়ার সমান কি 2 প্লাস মাইনাস পি, কিউ স্কোয়ার সরি কিউ সমান প্লাস মাইনাস 2b। আচ্ছা আছে, তো বুঝছো, প্রথমে হলো তোমার দুইটা মৌলের যোগফল নিবা, গুণফল আলফা বিটা ধরে নেবা, এরপর জাস্ট ক্যালকুলেশন, বুঝছো। এত বিন্দুগামী 1,2 বিন্দুগামী y বক্ররেখার অন্তরক সহগ, অন্তরক সহগ মানে কি অলরেডি ডিফারেন্সিয়েট করা আছে হলে বক্ররেখাটির সমীকরণ কোনটি। তো নর্মালি আমাদের হলো বক্ররেখার সমীকরণ দেয়া থাকে, আমরা ওইটা ডিফারেন্সিয়েট করি। এখন এখানে তোমার মানে ডিফারেন্সিয়েট করা আছে, তো বক্ররেখাটি কি সেটা বের করা লাগবে, মানে রিভার্স প্রসেস। দেখো y সমান হলো e টু দি পাওয়ার e টু দি পাওয়ার ln e টু দি পাওয়ার ln x, এটা সমান লেখা যায় হলো ln x। e টু দি পাওয়ার ln এর পর যেটাই থাকবে ওটা সমান তোমরা এইভাবে লিখতে পারবে, বুঝছো। তো এখন y সমান হলো ইন্টিগ্রেশন অফ ln x। সো এটাকে যদি ইন্টিগ্রেট করি তো ln x কে ইন্টিগ্রেশন করলে হবে তোমার x ln x মাইনাস x প্লাস c। তো এটা আসলে মনে রাখবো, বুঝছো, মানে ফর্মুলার মতোই মনে রাখবো, অনেক জায়গায় আসে। তো এখন এটা হলো আমাদের c এর মানটা জানা নাই, y সমান পাইছি বক্ররেখার সমীকরণ, c এর মান জানার জন্য মানে যে বিন্দুটা দিয়ে আছে বিন্দুটা বসাই দিই। y এর মান হলো 2 1 ln 1 মাইনাস 1 প্লাস c, ln 1 এর মান তো 0, তো c এর মান আসবে হলো মাইনাস 1 ডান পাশে আনলে হলো 3, তো 3 এখানে বসাই দাও। y সমান x ln x মাইনাস x প্লাস 3। আচ্ছা এক্সটা কমন নিয়ে নিই, x কমন নিলে থাকবে ln x মাইনাস 1 প্লাস 3। তো দেখো ম্যাথটা একবার রিক্যাপ করি। এখানে বলছি এত 1,2 বিন্দুগামী y বক্ররেখার অন্তরক সহগ হলো এটা। তো বক্ররেখাটির সমীকরণ কোনটি? তো আমাদের নর্মালি কি মানে একটা বক্ররেখার সমীকরণ দেয়া থাকে, আমরা ওইটা ডিফারেন্সিয়েট করে একটা ঢাল বের করি। তো এখানে আমাদের সেই অন্তরক সহগ মানে ডিফারেন্সিয়েটটা করা আছে, তো এখন আমাদের ওই বক্ররেখাটা বের করা লাগবে, তো রিভার্স প্রসেস। তো এক্ষেত্রে কি আমাদের ডিফারেন্সিয়েশনের রিভার্স মানে উল্টো প্রসেসটা কি ছিল? ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করে ওই বক্ররেখাটা বের করছে। তো দেখো এরপর আছে হলো x সমান 10 রুট ওভার y হলে x সমান 1 এর জন্য ডিভাইড বাই dx কত? তো dx অফ y যদি বের করি, y এর মানটা আগে বের করে নিই। 10 বাম পাশে নিয়ে গেলে হবে tan ইনভার্স x সমান রুট y, রুটটা উঠাই দিলে হবে y ডান পাশে নিয়ে tan ইনভার্স x হোল স্কয়ার। তো এখন dx অফ y কি হবে? চেন রুল অ্যাপ্লাই করো, এটাকে x ধরো, 2 tan ইনভার্স x, কিন্তু এটা তো x না, আবার ডিফারেন্সিয়েট করো 1 বাই 1 প্লাস x স্কয়ার। তো এখন বলছে x সমান 1 এর জন্য, তো 1 বসাই দাও, x এর মান 2 tan ইনভার্স 1 1 বাই 1 প্লাস 1 স্কয়ার, 2 tan ইনভার্স 1 কতর মান? tan পাই বাই 4, 45 ডিগ্রির মান হলো তোমার 1, মানে এরকম ক্যালকুলেটর দিয়ে করবা। আর এখানে আসবে হলো 1 বাই স্কয়ার করলে তো সেম, 2 2 ক্যান্সেল আউট হবে, পাই বাই 4 থাকে, বুঝছো? আচ্ছা বলছে এত রেখাটি এই বৃত্তে যে জ্যা উৎপন্ন করে সেটি দৈর্ঘ্য। দেখো একটা বৃত্ত দেয়া আছে, খুব সুন্দর একটা বৃত্ত, কেন্দ্র হলো 0,0 দেখতেছো, আর ব্যাসার্ধ হলো
আর সমান হলো 4। তো এখন বলছে এই রেখাটি হলো এই বৃত্তের যে, তো এই রেখাটা আঁকি। এই হলো তোমার y সমান x+2। এখন বলছে যে এর দৈর্ঘ্য কত, এই দুটো আমি যদি যোগ করে দিই, এটাকে ব্যাসার্ধ হলো 4। আর কেন্দ্র থেকে যদি লম্ব আঁকি, তো এই দূরত্বটা বের করি। লম্ব দূরত্ব ফর্মুলা, সমীকরণ হলো, টুটা একটু ভালো করে লিখি, 1 স্কয়ার মাইনাস প্লাস 1 স্কয়ার। এখানে মাইনাস প্লাস ম্যাটার করে না, বুঝছো, স্কয়ারের মধ্যে তো। আর 0 বসাই দিলে তো 0 থাকবে, -2 সমান হলো তোমার, আচ্ছা এটাই তো বের করব, 2/√2 থাকবে হলো √2। তো এই দূরত্বটা পাইলাম হলো √2। তো এখন পিথাগোরাস অ্যাপ্লাই করবো। তোমার AB যদি জেড দৈর্ঘ্য হয়, AD মাঝখানে B, তো AD সমান হলো 2AB। এটা তো জানোই। AB এর দৈর্ঘ্য বের করতে পারি হলো √4 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। 2 এখানে 16 মাইনাস 2 √14। এটা হলো অ্যান্সার। বুঝছো? কই কত হয় দেখো, লাস্ট 70 নম্বর। এ ও বি বিন্দু দুটির পোলার স্থানাঙ্ক দেয়া আছে। আচ্ছা, এই ধরনের ম্যাথ আগের 19-20 ছিল, তাই না? পোলার স্থানাঙ্ক দিয়ে। তো ডি এ বি রেখার মধ্যবিন্দু, তো ডি এর পোলার স্থানাঙ্ক কত? তো এটাকে আগে কার্তেশীয় নিবা, এক্স সমান আর কস থিটা, এক্স এর একটা মান পাবা, ওয়াই সমান x1 y1 আর সাইন থিটা। তো এখানেও সেম, x2 y2 পাবা। দেন ডি যদি এবি এর মধ্যবিন্দু হয়, তখন মধ্যবিন্দু বের করার ফর্মুলা কি? x প্লাস x2/2 y প্লাস y2/2। এটা পাবা হলো তোমরা কার্তেশীয়তে। তো পোলারে নেওয়ার জন্য আবার কি করা লাগবে? আর সমান √x² প্লাস y², থিটা সমান tan ইনভার্স y/x। দুটা মানে পজিটিভ আসবে, ঠিক আছে? তো এভাবে আর কি করবা, করার পর দেখবা যে অ্যান্সার মিলবে না, বুঝছো? থিটার মান আসবে হলো π/8। কই গেল? কিন্তু এইখানে অপশনে একটাও π/8 নাই, বুঝছো? এটা আসলে কারেক্ট অ্যান্সার নাই, বাট মেথড হলো এটাই, এভাবে করতে পারো। তো শেষ আর নাই। তো ভালো থাকবা। খুব ভালো বুঝাইতে পারি নাই, বাট যেমনই হয়েছে ভালো হয়েছে। আল্লাহ হাফেজ। আর উইকলি এক্সাম দাও, 26 তারিখে মেবি তোমাদের উইকলি 1 শুরু হবে। নিয়ত দিও উইকলির প্রশ্নগুলো একটু ট্রিকি হবে, ঠিক আছে? ভালোভাবে প্রস্তুতি নাও।